আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা অনেক সময় দেখি কম্পিউটার ব্যবহার করতে গেলে হঠাৎ স্লো হয় বা কোনো ফাইল খুলতে দেরি হয়। এটি একটি বড় কারণ হচ্ছে কম্পিউটারের ভাইরাস বা অপ্রয়োজনীয় ট্যাব ফাইল জমে থাকে। এই ফাইলগুলি আসলে আমাদের সিস্টেমের মধ্যে লুকিয়ে থাকে এবং সময়ের সাথে সাথে জায়গা দখল করে নেয়। তবে চিন্তার কিছু নেই, আজ আমি দেখাবো কীভাবে শুধু স্টার্ট বাটন আর রান কমান্ড ব্যবহার করে এই ভাইরাস বা ট্যাব ফাইলগুলো সহজে দূর করা যায়। নিচে থাকা ডেস্কটপে স্টার্ট চালু করব। স্টার্ট চালু করার পর আমরা এখানে রান চালু করব। রান চালু করার পর আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পর আমরা দেখতে পাবো ওখানে টেম্প রয়েছে। আমরা প্রথমে টেম্প দিব। টেম্প দেওয়ার পর ওকে সিলেকশন করব। ওকে সিলেকশন করার পর আমরা দেখতে পাবো ওখানে অনেকগুলো ভাইরাস রয়েছে, সেগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে ডিলিট করব। এরপরে আমরা আবার চলে যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পর আবার আমরা রান চালু করব। পর আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে টেম্পের পরে রয়েছে টেম্প পারসন। টেম্প পারসন চালু করব। এখানে চালু করার পর আবার ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা দেখতে পাবো অনেকগুলো ফাইল রয়েছে, সেগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেকশন করব। কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করার পর আমরা আবার ডিলিট করব এই ফাইলগুলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো যেন ডিলিট হয়ে না যায়। তারপর আমরা আবার চলে যাব স্টার্ট বাটনে। ওইখানে আবার আমরা রান চালু করব। রান চালু করার পর আমরা ওইখানে দেখতে পারবো রিসেন্ট রয়েছে। আমরা আবার রিসেন্টে যাব। রিসেন্টে যাওয়ার পর আবার ওকে চাপ দেব। ওকে দেওয়ার পর আবার আমরা দেখতে পাবো অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল রয়েছে, যেগুলো আমাদের ল্যাপটপকে ভাইরাসে পরিণত করে এবং ল্যাপটপ হ্যাং করে। তো আমরা আবার কন্ট্রোল এ সিলেকশন করব। কন্ট্রোল এ সিলেকশন করার পর আমরা আবার এই ফাইলগুলো ডিলিট করব। তো এই ফাইলগুলো ডিলিট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের অপ্রয়োজনীয় ভাইরাসগুলো ডিলিট হয়ে গিয়েছে।